দুদিনের উইকেন্ড ট্রিপে মন্দারমণির মতো জায়গা আর হয় না, তো সেজন্য আমরা ডাইরেক্ট উবেরে করে গেছিলাম এবারে মন্দারমণি। বাস নিইনি, কারণ বাসে যেতে গেলে আপনাকে চাউলখোলা ব্রেক করে যেতে হয়, চাউলখোলা থেকে আবার একটা বাস পাওয়া এবং আবার এসপ্ল্যানেড অবধি যেতে হয়, এইসব বাসগুলো এখান থেকে ছাড়ে। সেই জন্য আমরা ডাইরেক্ট উবারে করে গেছিলাম। এটা হচ্ছে বম্বে রোড, মানে NH-16B। তো আমরা ডাইরেক্ট উবার নিয়েছিলাম। উবারে নিয়েছিল 3,000 টাকা এবং এক্সক্লুডিং ট্যাক্স। টোল ট্যাক্স মোটামুটি 260 টাকার মতো লাগে, সেটা আমরা দিয়ে দিয়েছিলাম আলাদা করে। এটা হচ্ছে নন্দকুমার। নন্দকুমার থেকে এখানে বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া, আর ডান দিকে হচ্ছে মন্দারমণি। মন্দারমণি এই যে সোজা রাস্তাটা, এখানে কিছুদিন আগে জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে, সে রাস্তাগুলো খুব ভালো। এটা মাতঙ্গিনী সেতুর ব্রিজ ক্রস করলাম, মাতঙ্গিনী ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম মন্দারমণির কাছাকাছি। এবার এগুলো পুরোটাই হাইওয়ের ওপর খুব স্মুথলি মানে মানে গাড়িটা চলেছে। আর এগুলো হচ্ছে মানে দুপাশের ভেড়ি। এখানে মন্দারমণি ঢোকার আগে এরকম অসংখ্য ভেড়ি আছে, যেগুলো চিংড়ি মাছ এবং অনেক রকম মাছ, ভেটকি মাছ, এগুলো চাষ হয়। এগুলো তারপরে আমরা পৌঁছে গেলাম দ্য অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন। অসাধারণ রিসর্টের ভিউ, সামনে দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গলের বিস্তৃত ইয়ে। আর পিছনের রুমগুলো আছে, যে রুমগুলো মোটামুটি ডিফারেন্ট ট্যারিফের আছে, আপনারা মেক মাই ট্রিপে খোঁজ করলেই পেয়ে যাবেন। মেক মাই ট্রিপে বুক করার আরেকটা সুবিধা হচ্ছে ওরা বাস বা ট্রেনের উপর 10% ডিসকাউন্ট দেয়। আচ্ছা, এটা ওদের মানে রেস্টুরেন্ট, অনেক বড়, এসি এবং ভালো ভালো ফ্যান আছে, BLDC ফ্যান। তো আমরা এখানে ওয়েট করতে করতে আমরা রুম পেয়ে গেলাম। এই হচ্ছে রুম। রুমের প্রত্যেকটা রুমে মোটামুটি আপনাদের খুবই স্ট্যান্ডার্ড রুম এবং বেডটা যথেষ্ট বড়। আর এদের একটা মেন হচ্ছে ফ্রিজার দিয়েছে, সেই ফ্রিজারে আমরা ঠান্ডা অনেক কিছু রাখতে পেরেছিলাম। আর বাথরুমটা যথেষ্ট ভালো এবং ওয়েল মেনটেন প্রপার্টি আর কি, এটা 3 স্টার বা 4 স্টার প্রপার্টি বলা যায়। তারপর চলে এলাম এটা পাশের আরেকটা ইয়ের সুইমিং পুলে দেখতে পেলাম। এটা হচ্ছে লাঞ্চের মেনু নিয়েছিলাম আমরা। মোটামুটি বাঙালি খাবার ভালোই পাওয়া যায়, একটু কস্টলি হলেও মোটামুটি খাবারের কোয়ালিটি খুব ভালো। তারপর এখানে সন্ধ্যের দিকে আমরা বিচের সামনে বসেছিলাম, সামনে সামনে। এখানে বসে থাকলে মোটামুটি 4-5 ঘন্টা কীভাবে কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। তারপর এখানে প্লে এরিয়া, রাতের দিকে এখানে অনেকেই আমরা ফুটবল বা সুইং এগুলো খেলছিলাম। এখানেও সময় কেটে যাবে। একটু গরম ছিল যদিও, তো গরমটাকে মেটানোর জন্য ওপরে এদের একটা ক্যাফে এরিয়া আছে, ওখানে গিয়ে আপনারা বিভিন্ন রকম মকটেল এগুলো দিতে পারেন। তারপর সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এই আইটেমগুলো ছিল সুজির পোহা, মানে সুজির পোহা এবং এটা হচ্ছে উত্থাপম, লুচি, আলুর দম, এগুলো সবই ছিল, প্লাস জুস। মোটামুটি এক্সেলেন্ট খাবার আমরা খেয়েছি এই কটা দিনে। আর রাতের দিকে এটা এই সুইংয়ে আমরা করছি, সামনে বসে অনেকে অবসর সময়টাকে এনজয় করছে। মোটামুটি ওভারঅল এটা রিচার্জের জন্য অসাধারণ জায়গা। 2 দিন এলে কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না।